এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামায়ে কেরাম, এই তাবলীগ শিখেছে উলামায়ে কেরাম, এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামায়ে কেরাম, তাবলীগের জন্য মাইর খাইতে পারে উলামায়ে কেরাম, মাইর দিতেও পারে উলামায়ে কেরাম। গুন্ডা 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 ছাড়া আর কি? সাত ভণ্ড, সাত ভণ্ড, সাত ভণ্ড। মাওলানা সাদ সাহেব, যিনি আমাদের তাবলীগ জামাতের অটো আমির, খুব মনোযোগ দিয়ে মাদ্রাসার কোরআনের বেতন বেশ্যানারীর দেহ ব্যবসার, বেশ্যানারীর জিনার উপার্জনের চেয়ে নিকৃষ্ট। আমি বলি না স্যার সাবেক তাহলে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এই 6 নম্বরের মধ্যে ফাঁকি দিয়া মাওলানা সাদ সাহেব কোত্থেকে ঢুকলো? সাদিয়ানি মাওলানা সাদ গ্রুপ, যেটা এমএস। হুজুর সাতপন্থী তাবলীগের সাথী ভাইদের ব্যাপারে কিছু বলবেন, যারা নিজেদেরকে হক বলে দাবি করে উলামায়ে কেরামকে গালমন্দ করে এবং উলামায়ে কেরাম তাবলীগ জানে না বলে প্রোপাগান্ডা ছড়ায়। মাওলানা সাদ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে, এতাআতি ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে, যে ফিতনা দেখা দিয়েছে, ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা ইহদাস ফিদ্দিন, মেহনতের মধ্যে বেদাত ঢুকানো, আবার উল্টা এই বেদাতকে সুন্নত এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মাওলানা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠাতে চাচ্ছেন, এই জন্য যত ইখতিলাফ। ফতোয়ার যে কোনো কিতাব, ফতোয়া আলমগিরি খুলেন, শামি খুলেন, ফতোয়ার কিতাবে কমন একটা মাসালা পাবেন। কেউ যদি সকল ওলামায়ে কেরামকে, মানে পুরো ওলামায়ে কেরামের জামাতকে গালি দেয়, তাদের প্রতি কটু মন্তব্য করে, তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আমার এখনো মনে পড়ে, যাকে নিয়ে এখন এত বিতর্ক, দিল্লির যে হযরত, আমি নাম আনতে চাচ্ছি না, যাকে নিয়ে এত বিতর্ক, তিনি যখন প্রথমবার, আমরা ছাত্রই সময় প্রথমবার টঙ্গীর ময়দানে আলেমদের মজমায় বয়ান করলেন। টঙ্গীতে যারা গিয়েছেন জানার কথা, ওখানে অনেক ধাপের বয়ান হয়। কিছু হলো আম বয়ান সবার জন্য, আর কিছু হলো আলাদা আলাদা বিশেষায়িত বয়ান, যেমন কোনোটা ওলামাদের জন্য, কোনোটা ছাত্রদের জন্য, কোনোটা অন্যান্য বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য। আলেমদের ময়দানে বয়ান করা যেন তেন ব্যাপার না, কারণ ওখানে বাংলাদেশের সর্বস্তরের আলেমরা আছে। হাটহাজারীর আলেমা মওজুদ, বসুন্ধরা আলেমা মওজুদ, মার্কাজুদ্দাওয়ার আলেমা মওজুদ, মোটামুটি সকলে গিয়ে সেখানে উপস্থিত থাকে, ইস্তেমায় যাওয়ার চেষ্টা করে সকলেই। এখন তো মাদ্রাসার ছাত্র দেখলে অনেকে নাক ছিটকায়, আরে এরা তো তবলিগের লোক না, এরা মাদ্রাসার ছেলে, মাদ্রাসার ছেলেরা এসে আন্দোলন করেছে। কেন রে ভাই, মাদ্রাসার ছেলে দেখলে কি তাবলিগের সাথী মনে হয় না? কোন মাদ্রাসা আছে যেই মাদ্রাসার ছেলেরা তাবলিগ করে না? আমরা তো ছাত্র জামানেই 24 ঘন্টা বলেন, 3 দিন বলেন, 7 দিন বলেন, 10 দিন বলেন, এমনকি চিল্লাও দিয়েছে ছাত্র জামানায়। ছাত্র জামানায় তো মাদ্রাসায় পড়লেই সে তাবলিগি না, আর যদি সে শার্ট প্যান্ট পড়ুয়া হয় তাহলেই সে তাবলিগি। এই ফাইজলামি মৌলনীতিকে শিখিয়েছে। সবচেয়ে বেশি তাবলিগ যারা করে, এদের মধ্যে সিরিয়াল যদি করা হয় শ্রেণীগত ভাবে, ডাক্তার আগে, ইঞ্জিনিয়ার আগে, মন্ত্রী আগে, সচিব আগে, না কে আগে, আমি তো দেখবো সবচেয়ে বেশি শ্রেণী হিসাবে মাদ্রাসার আলেম এবং তালিবুল ইলম সবার আগে। বাংলার জমিনে কাকরের টঙ্গীর মাঠে হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে দুঃখের কথা বলতে চাই, আজকে আমি 11টার সময় মাদ্রাসায় গেছি, পরে আমার ছেলে না একটা খাম দিল, খুললে দেখি আল্লাহ, বিরাট লম্বা একটা ফিরিস্তিরের মধ্যে আমার কাছে উকিল নোটিশ আসছে, আমার বিরুদ্ধে কেস করবে সাদিয়ানিরা। জানায় রাখলাম আপনাদের, কেসটা করলেই লাগলো, কেসটা করলে মজাটা হবে, পুরা তালে খেলা জমবে। কথা বুঝে আসছে? গতকাল জুমার নামাজের সময় অনেক বকওয়াস করেছেন, অনেক মিথ্যাচার করেছেন, অনেক কিছু বলেছেন। এই সমস্ত মিথ্যাচারই করবেন আপনারা, লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আসবেন। কালকে কাকরাইল মসজিদে আসছেন, আর এই কাকরাইল মসজিদ যাদেরকে নিয়ে আসছিলেন, যদি আমরা এই এতটুক যদি বলতাম, একটাও খাড়া হইতো না সামনে, একটাও সামনে খাড়া হইতো না। গত 5 তারিখে 24 ঘন্টার নোটিশে যদি 10 লক্ষ মানুষ সরোয়ার্দী উদ্যানে জমা হইতে পারে, যদি বাড়াবাড়ি করবা, বাংলাদেশে কাহারু 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 চলাফেরার মতো কোনো রাস্তা থাকবে না। সুতরাং অশান্তি সৃষ্টি করতে চাই না। মাওলানা সাদ সাহেব শুধু একটা কথা বলবেন, আজকে রাত্র এখন বাজে 9টা 9:30, এই মুহূর্তে যদি মাওলানা সাদ পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন, আমি আমির হতে চাই না, মুরব্বিরা উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগ চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব। একটা কথার কারণে গোটা পৃথিবীর
শুরু হয়ে যাবে। এই কথা মাওলানা সাদ সাহেব যিনি আমাদের তাবলিগ জামাতের অটো আমির, খুব মনোযোগ দিয়ে শুনেন। মাওলানা সাদ সাহেব আমির হবেন কিনা, মাওলানা সাদ সাহেব তাবলিগ চালাবেন কিনা, এটা তাবলিগওয়ালাদের নিজস্ব বিষয়। ওইটা নিয়ে আকাবিরে দেওবন্দ আপত্তি করেন, ওইটার উপর দেওবন্দ কোনো কথাও বলেন। ব্যাপারটা বুঝেন, তাবলিগ আমাদের ঘরের কাজ। একটা কথা প্রথম বুঝেন, তাবলিগ সূচনা করেছেন হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি সাহারানপুর বেশি পড়েছেন, দেওবন্দ কিছুদিন পড়েছেন। তিনি শায়খুল হিন্দ রাহিমাহুল্লাহর শাগরিদ। কথা বুঝেন, তিনি শায়খুল হিন্দ রাহিমাহুল্লাহর শাগরিদ। শায়খুল হিন্দকে দারুল দেওবন্দের প্রথম ছাত্র। এরপরে বুঝেন, তাবলিগের নেসাব ফাজাইলে আমল লিখেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্দলাবি রহমতুল্লাহ আলাইহি। আর হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন তাবলিগ থেকে আসতেন, আইসা আব্দুল কাদির রায়পুরি রহমতুল্লাহ আলাইহির সুহবতে যেতেন, গিয়া বলতেন, হযরত জনসাধারণের সাথে মিলে আমার নফসে একটু অস্পষ্টতা এসেছিল, আমি এসেছি আপনার কাছে, আপনার সুহবতে এসেছি। তো তাবলিগ সূচনা করেছেন আলেমরা, বুঝেন। হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি মুফাক্কির ইসলাম, তিনি কিন্তু তাবলিগের মার্কাজ নিজামুদ্দিনে থাকতেন। তাবলিগের উপর যত ইলমি খণ্ডন, সব ইলমি খণ্ডন করেছেন উলামায়ে কেরাম। তো সাদ সাহেবের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের লাগছে কোন জায়গায় বুঝেন। সাদ সাহেব এমন পদ্ধতি গ্রহণ করেছেন, সাদ সাহেব কোরআন সুন্নাহর এমন ব্যাখ্যা করেছেন, সাদ সাহেব তাবলীগের ফাজাইল মর্যাদা বোঝাতে গিয়ে কোরআন সুন্নাহর এমন আজগুবি ব্যাখ্যা করেছেন যে আজগুবি ব্যাখ্যা 1400 বছরের কোনো সাহাবী তাবী কেউ করেন। দেখেন, সাদিয়ানি মাওলানা সাদ গ্রুপ যেটা এমএস, এর জন্য আরবি শব্দ শোভা পায় না, এই জন্য ইংরাজি শব্দ বললাম। এমএস এটাও এই জমিনের তৈরি না। কাদিয়ানি এটাও এই জমিনের তৈরি না। মওদুদি ফিতনা এটাও এই জমিনের তৈরি না। আবুল আলা মওদুদি ইন্ডিয়ার এই জমিন কোনদিন, এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কিয়ামত পর্যন্ত দিবে। আমার কাছে সময় নাই, সময় শেষ, নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম। এরা নিশ্চিত মুনাফিক, 100 এরা ইমানদার হতেই পারে না। সাদ 100 ভণ্ড, 100 ভণ্ড, একটি বিচ্ছুত আকীদার অধিকারী, যার আকীদার মধ্যে 100% গলত। মানুষকে বিভ্রান্ত করবা কয়দিন 1450 বছরের ইতিহাসে, এই ইসলামের ইতিহাসে গত 1500 বছরে কোন মুনাফিক, কোন ছদ্মবেশী বেঈমান উম্মতের সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে, সাধারণ তৌহিদি মুসলিম জনতাকে দীর্ঘ সময় পর্যন্ত প্রতারিত করতে পারে নাই, টিকে নাই। মুনাফিক টিকে না, ছদ্মবেশী বেঈমান টিকে না, এরাও টিকবে না। মায়ের শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু কই নাই। এবার মাঠে যাইও 6 আর 4 মারবো ছক্কা। এবার মাঠে যাইও ব্যাটিং করবো, ব্যাট করবো। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা কন না কেন? এখন যেটা আইছে এই যে সাদ, ও নিজে দাবি করে আমি, হালাকে তার বোর ভোটও যদি চায় আর বউ দিব না, কবে তোমার সারা দুনিয়া মেসে বেয়াদব করে বোর সাথে যদি এক বালিশে ঘুমায়, বোরে থুড়ে হাতে তুই আমার আমির মানে, নবী গোতাই বউরা মানে নাই, তোরে মানে আমি।